হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম। সিআইডির তদন্তে সন্তুষ্ট নয় আদালত। তো সম্পূর্ণ তথ্য জেনে নিই। বিচারপতি বসুর আর নির্দেশ, এই মামলায় কেন্দ্রীয়ভাবে যে তথ্য স্কুল সার্ভিস কমিশন জোগাড় করেছে সেটা আগামী সোমবার আদালতে পেশ করা হবে। আশা করি বুঝতে পারছো, আগামী যে সোমবার, সেই সোমবারই কিন্তু এই তথ্যটা পেশ করা হচ্ছে। এবং রাজ্যের বিভিন্ন স্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবার সিআইডির কাজে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যেসব তথ্যগুলো জমা দিয়েছে সেই তথ্য নিয়ে কিন্তু বিচারপতি কিন্তু সন্তুষ্ট নেই, এবং তার সঙ্গে তিনি আরও কিন্তু তথ্য বের করার আদেশও দিচ্ছেন বলে জানা যাচ্ছে। এই মামলায় নাম জড়িয়েছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির পশ্চিমাঞ্চলের অপসারিত চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন ও তার স্ত্রী জেসমিন খাতুনের। সিরাজউদ্দিনের আগাম জামিনের আর্জি খারিজ হওয়ার পরেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি। এই মামলার আবেদনকারী সোমা রায়ের আইনজীবী ফিরদৌস শামীম জানান, জেসমিনের চাকরি বাতিল হয়নি। বিচারপতি বসুর আরও নির্দেশ, এই মামলায় কেন্দ্রীয়ভাবে যে তথ্য স্কুল সার্ভিস কমিশন জোগাড় করেছে সেটা আগামী সোমবার আদালতে পেশ করতে হবে। এই মামলায় উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা নিয়োগের সার্বিক বিষয়টি উঠেছিল। সেই মামলায় এসএসসির হলফনামা সন্তুষ্ট হয়নি বিচারপতি। অতিরিক্ত পদ সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি নিয়ে এসএসসির ব্যাখ্যার প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন, কাদের চাকরি বাঁচাতে এই পদ? কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কেন ভিন্ন অবস্থান উঠেছে সেই নিয়ে প্রশ্ন। রাজ্যের যুক্তি, উচ্চ প্রাথমিকে নিয়োগে যে 1600 অতিরিক্ত পদ তৈরি হয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা নেই। এসএসসির আইনজীবী সুতনু পাত্র বলেন যে এই পদ কমিশন তৈরি করেনি। আশা করি বুঝতে পারছেন সেই সকল তথ্য কী রয়েছে, আরও কি আপডেট উঠে আসছে সেই সমস্ত তথ্য তোমাদের